তফসিল ঘোষণা করার পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তারপরে কিন্তু প্রত্যেকটি আসনে কিন্তু প্রচার জমজমাট হয়েছে। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 1 আসন নাসিরনগরে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এম আমিনুল ইসলাম তিনি কিন্তু প্রচার অভিযান চালাচ্ছেন। তার সাথে কিন্তু দলীয় নেতাকর্মীরা রয়েছেন এবং প্রচারণা জমে উঠেছে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হচ্ছে 13টি ইউনিয়ন, 2,75,000-এরও বেশি ভোট রয়েছে এই আসনটিতে এবং 117টি ওয়ার্ড রয়েছে। এখানে যিনি প্রচার অভিযান করছেন অধ্যাপক এম আমিনুল ইসলাম তিনি কিন্তু প্রত্যেকটি গ্রামে কিন্তু প্রচার চালছেন। তিনি বলছেন আমাদেরকে যে এই প্রচারণাকে কেন্দ্র করে তিনি গ্রামাঞ্চলে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সারাকে কেন্দ্র করে তিনি কিন্তু ভোটের মাঠে আশাবাদী। প্রতিপক্ষ সম্পর্কে তিনি মূল্যায়ন করেছেন, যে বলছেন যে তারাও কর্মকাণ্ড আছে, তবে কোনো ধরনের সমস্যা হচ্ছে না ভোটের মাঠে এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারেও তিনি নিশ্চয়ই আমাদের কাছে প্রতিক্রিয়া জানাতে সেটা জানবো। কিন্তু তার আগে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রচারণা তিনি সাধারণ মানুষের যে সারা সেটা ব্যাপকভাবে তিনি পাচ্ছেন এবং এখন পর্যন্ত তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে আগামী দিনগুলো যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে তাহলে সেক্ষেত্রে তিনি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। তিনি 13টা ইউনিয়ন 117টি ওয়ার্ডে এখন পর্যন্ত তিনি ঘুরেছেন এবং আমরা তার সাথে তার প্রচারণা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আর আপনি তো সেই প্রতীক বরাদ্দ পর থেকে আপনি ভোটের মাঠে ঘুরে বেড়াচ্ছেন, এখন পর্যন্ত মাঠের কি অবস্থা দেখেছেন বা সার্বিক অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মাঠে ঘুরে বেড়াচ্ছি অনেক দিন থেকেই। আমি মাঠের অবস্থা 13টি ইউনিয়নে আমি ঘুরতেছি, 138টি গ্রামে মানে গিয়েছি। এই বছর আমি আমার অবস্থা খুব ভালো দেখতেছি আল্লাহর রহমতে। এবং আমরা যে কাজটি করতে চাই, দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদ সমাজ করতে চাই, এই ক্ষেত্রে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই একটি নিরাপদ নাসিরনগর তৈরি হবে ইনশাআল্লাহ। ভোটের মাঠে তো আপনার প্রতিপক্ষ আছে, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তাদের প্রতি মূল্যায়ন হচ্ছে আমার এই যে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থী মন্তব্য করতেছে যে তারা বুট গুনে নেবে, তারপরে গরু জবাই করে খাওয়াচ্ছে। কালকে মনে বেঙ্গাওত গ্রামে গরু জবাই করে এক পক্ষ খাইয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো আমি মানে আচরণবিধি লঙ্ঘন এবং এই লেভেল প্লেয়িং ক্ষেত্রেও আচরণবিধি পুরো লঙ্ঘন হচ্ছে বলে আমি মনে করি। আর এই ক্ষেত্রে ভোটারই বেছে নেবে কার কী অবস্থা এবং এই ক্ষেত্রে বিচারক ভোটাররাই। ভোটের মাঠে যারা আছে তাদের প্রতিপক্ষ সম্পর্কে কোনো মূল্যায়ন আছে কিনা আপনার? মূল্যায়ন বলতে তো আমি বললাম যে তারা এইভাবে আচরণ করতেছে এবং এই ক্ষেত্রে বিচারটা আমাদের জনগণ তথা ভোটাররা করবে, কাকে তারা বেছে নেবে। আমরা যেমনটা শুনছিলাম যে এখানকার যে প্রার্থী আছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে জামাত হিসেবে মনোনীত প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম তিনি কিন্তু তার জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই আসনে ভোটারদের বিশ্লেষণ অনুযায়ী তিনি কিন্তু অনেকটা এগিয়ে আছেন, কেননা এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান তিনি ধানের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিপক্ষ বিএনপির 2জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে কিন্তু ভোটারদের বিশ্লেষণে তিনি এখন পর্যন্ত এগিয়ে আসছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে আমার কাছে এইটুকু ছিল প্রচারণার সর্বশেষ তথ্য।